গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 19 জানুয়ারি আর এখন বাজে 9:52। আমি এখন আমার অফিসের দিকে এগোচ্ছি অ্যান্ড আমি এই ব্লগটা করছি এই কারণে বিকজ আজকে আমার লাইফের একটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট ডে অ্যান্ড স্পেশাল ডে বলতে পারো। কেন ইম্পর্ট্যান্ট, কেন স্পেশাল, সব কিছু জানাবো, সব কিছু বলবো, কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে স্টে টিউনড। So basically we have reached our office and অফিসে এসে কী করছি, পরে কী হবে এগুলো সব জানাচ্ছি। অফিসে এসেই আজকের দিনে আমার যেই ইম্পর্টেন্ট কাজগুলো ছিল সেগুলো আমি করতে শুরু করে দিয়েছিলাম, কারণ আজকে দেরি করা যাবে না। কিন্তু সবসময় কি কাজ করতে ভালো লাগে, তাই একটুখানি নিজের কালিগদের সাথে গল্প করাও শুরু করলাম। গল্প করছিলাম যে এর পরে কী করব এবং কি আমরা গুছিয়েছি না গুছিয়েছি, আরও অন্যান্য কথা। আজকে ভেবেছিলাম অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ বাড়িতে গিয়ে রেডি হতে হবে এবং অন্যান্য আরও অনেক কাজ ছিল। কিন্তু লাস্ট মোমেন্টে এমন একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেল যেটা করতেই হবে, সুতরাং আমাদের অফিসে থাকতে হলো অ্যান্ড ব্যাস, যথারীতি আমাদের প্রচুর দেরি হয়ে গেল। আমরা রীতিমতো ছুটছিলাম ঝড়ের বেগে। সো ফাইনালি বাড়িতে আসলাম। এখন ঘড়িতে বাজে 6:14 অ্যান্ড আমি তো একেবারে তাড়াহুড়ো করে এসছি। এরপরে আমাকে এক্ষুনি রেডি হতে হবে এবং বেরোতে হবে। কোথায় যাচ্ছি সব কিছু জানাচ্ছি অ্যান্ড সব কিছু বলছি। এই পয়েন্টটাতে দাঁড়িয়ে রীতিমতো আমার কাঁদতে ইচ্ছে করছিল, কারণ এমনি দেরি হয়ে গিয়েছে। তখন ঘড়িতে বাজে 7:15 বা 7:20, আর আমি ভেবেছিলাম যে আমি গেট রেডি উইথ মি করবো অ্যান্ড আদার্স ভিডিও শ্যুট করব, কিছু তো হলোই না। এত লেট হয়ে গেল, মানে সব জগা খিচুড়ি হয়ে গেছে। বাট স্টিল এইরকম সিচুয়েশনে দাঁড়িয়েও আমার ফটো তোলা বা ভিডিও তোলার কমতি থাকেনি। যথারীতি 100,000 বার ভগবানের নাম নেওয়ার পর ফাইনালি আমি এয়ারপোর্টে পৌঁছেছি এবং কিছুক্ষণের জন্য আমার ফ্লাইটটা মিস হয়নি। এয়ারপোর্টের বাইরের ভিডিওর পরে এবার সোজা প্লেনের ভেতরের ভিডিও, কারণ মাঝখানে কোনো ভিডিও তুলতে পারিনি, কারণ আমি শুধু দৌড়েছি। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কীভাবে এরকম রেস্টলেস আর হরিবল হয়ে যাবে বুঝতে পারিনি, বাট স্টিল মনটাকে শান্ত করে অ্যাটলিস্ট এনজয় করার চেষ্টা করেছি। এয়ারপোর্টের চেক ইনের প্রসেসটা আমার জন্য এত হ্যাফাজার্ড ছিল যে প্লেনে উঠে ফার্স্ট টাইম যে ভয় পাওয়াটা সেটা আমি ফিল করতেই ভুলে গেছি। বাট টু বি ভেরি অনেস্ট, ওপর থেকেই ভিউটা দেখে লিটারালি আমি মনোমুগ্ধ হয়ে গেছি, জাস্ট মিসমেরাইজড হয়ে গেছি। আউটস্ট্যান্ডিং লাগছিল ভিউটা। আর আমি ওপর থেকে খুঁজছিলাম এর মধ্যে আমার বাড়িটা ঠিক কোনটা। টেক অফের কিছুক্ষণ পরেই ক্যাবিন ক্রিউরা চিকেন স্যান্ডউইচ আর বেভারেজের জুস আমাকে সার্ভ করে গেল। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, যেরকম বদনাম করা হতো প্লেনের খাবারকে, সেরকম একেবারেই বদনামযোগ্য নয়। যথেষ্ট ভালো খেতে, ডিসেন্ট খেতে স্যান্ডউইচটা। Welcome to Indira Gandhi International Airport, Delhi. Have a very pleasant stay and thank you for choosing Indigo. ফাইনালি আমি এখন একটা অন্য স্টেটে চলে এসেছি। এগুলো আমরা টিমমেট, আমি তাদের দেখাচ্ছি, কিন্তু তারা কেউই 1%ও ইন্টারেস্টেড না, কারণ তারা সবাই ভীষণ টায়ার্ড। একমাত্র আমি, সে শুধু লাফিয়ে বেড়াচ্ছি, উড়ে বেড়াচ্ছি, কারণ আমার মনে একটা আলাদাই খুশি, কারণ আমি জীবনে প্রথম এরকম ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও আসলাম। একদিনেই দুটো উইশ পূরণ হয়ে গেল, ফার্স্ট টাইম প্লেনে চড়াও এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও ঘুরতে আসাও। তাহলে খুশি তো হতেই হবে ভাই। ইতিমধ্যে হোটেলেও চেক ইন করে নিয়েছি, আর হোটেলে ঢুকে তো আই ওয়াজ লাইক ওয়াও, এটাই হবে আমার স্পট, কারণ এত অ্যাস্থেটিক অ্যান্ড পিন্টারেস্টি হোটেল, আউটস্ট্যান্ডিং লাগছে। তো বেসিক্যালি হচ্ছে এখন আমরা হোটেলে চলে এসেছি অ্যান্ড এখানে সবাই অলরেডি খাবার দাবার আনবক্স করতে ব্যস্ত। ওকে ওয়েট, দেখাচ্ছি। এই যে তনুশ্রীদি আর এইদিকে হচ্ছে শাশ্বতীদি, সোহমদা অ্যান্ড আমাদের কাবাব। পাহাড়গঞ্জ এসে, পাহাড়ি কাবাব তো নয় বাট কাবাব। আর ট্রাই করা যাক, আমি এখান থেকেই করছি। আউটস্ট্যান্ডিং, কিন্তু কিছু মশলা কম আছে, এটা বলা। আবার তুই হিন্দিতে চলে গেলি? ভোর 4:30 অবধি চ্যাট জিপিটিকে নিয়ে হাসাহাসি, ফাজলাম ও ইয়ার্কির পরে ফাইনালি সবাই তখন শুতে গেল।
সো এখন বাজে ভোর 4টে, সবাই শুতে চলে গেছে, আমিও আর তাকাতে পারছি না, ঘুমাবো। এই পুরো ব্লগটা দেখে তোমাদের মনে হতেই পারে যে কেন আমি দিল্লিতে এসেছি, কী কারণেই বা এসেছি, শুধু কি ঘুরতে এসেছি, সব কিছু আমি বলবো নেক্সট ব্লগে। তো স্টে টিউনড ফর দ্য নেক্সট ব্লগ।